বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আবারও ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র ফ্লোরিডা উপকূলের পশ্চিমে তৈরি হয়েছে ক্যাটাগরি 1 মাত্রার ঝড় সেলি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 2,89,00,000 ছাড়িয়েছে। ভারতে আবারও রেকর্ড সংক্রমণ। ফাইজার বায়োএনটেক টিকার পরীক্ষায় 44,000 স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ করানোর প্রস্তাব। আগামী সপ্তাহে লক্ষ্যমাত্রা অর্জনের আশা। আগুনে ঠিকানা হারানো শরণার্থীরা গ্রিক পুলিশের কাঁদুনে গ্যাসের শিকার। অস্থায়ী শিবির নিয়ে বিক্ষোভের সময় এমন পরিস্থিতির শিকার। তুরস্কের সঙ্গে ঝামেলা না করতে ফ্রান্সকে এরদোয়ানের হুঁশিয়ারি। বিরোধ বাঁধলে ফ্রান্সকে বড় মূল্য দিতে হবে বলে সতর্কতা। সম্ভাব্য পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা রাশিয়ার। এ ধরনের নিষেধাজ্ঞা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য। পাকিস্তান সীমান্তে বিপুল অস্ত্র উদ্ধার করল বিএসএফ। রয়েছে 3টি AK-47 ও 2টি M16 রাইফেল। এবং মৌসুমের প্রথম ম্যাচে রেকর্ড বুকে সালার তাণ্ডব। সামনে সমান লড়াই হওয়া ম্যাচটিতে গোল হয়েছে মোট 7টি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র উপকূলে তাণ্ডব চালিয়ে গেছে ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন লরা। এর 1 মাস যেতে না যেতে আবারও গ্রীষ্মলীয় ঝড়ের মুখে পড়েছে দেশটি। ফ্লোরিডা উপকূলের পশ্চিমে তৈরি হয়েছে ক্যাটাগরি 1 মাত্রার ঝড় স্যালি। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্যালির প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলে প্রবল বাতাসের পাশাপাশি আচমকা বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। লুইজিয়ানার গভর্নর জন বেল ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি আগের ঝড়ের ক্ষত মেটাতে ব্যস্ত স্থানীয়দের নতুন ঝড় এবং মহামারীর ঝুঁকি বিষয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এনএইচসি জানিয়েছে, সালির প্রভাবে উপসাগরীয় মধ্য উপকূলে 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফ্লোরিডা, লুইজিয়ানায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে ঝড়টি। ঘন্টায় সর্বোচ্চ 85 মাইল বেগে ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানতে পারে সালি। এর শক্তি গত আগস্টে আঘাত হানা হারিকেন লড়ার মতো না হলেও 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ডেকে আনতে পারে সেটি। গত মাসে হারিকেন লড়া যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে প্রায় 150 মাইল বেগে আঘাত এনেছিল। এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের শত শত তেল স্থাপনা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 2,89,00,000 ছাড়িয়েছে। এর মধ্যে 9,24,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে 2,08,05,000-এর বেশি। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 215টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আমেরিকার 2 মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্থিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে মোট আক্রান্তের সংখ্যা 66,76,000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 1,98,000-এর বেশি মানুষের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 47,51,000 ছাড়িয়েছে। এর মধ্যে 78,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে যেসব তরুণের মধ্যে আক্রান্ত হওয়ার পরও উপসর্গ থাকে না, তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষদের জন্য বেশি হুমকি তৈরি করছে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী ওহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে 83,000-এর বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে স্বেচ্ছাসেবীদের সংখ্যা 30,000 থেকে বাড়িয়ে 44,000 বাড়াতে চায়।
কোম্পানি দুটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। শুরুতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে 30 স্বেচ্ছাসেবীর শরীরে টিকা প্রয়োগের পরিকল্পনা ছিল। কোম্পানি দুটি জানিয়েছে আগামী সপ্তাহে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলবে। স্বেচ্ছাসেবী সংখ্যা বাড়ানোর প্রস্তাবের ফলে কোম্পানি দুটি দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত 16 বছর বয়সী স্থিতিশীল HIV রোগী, হেপাটাইটিস সি ও হেপাটাইটিস বি তে আক্রান্তদের শরীরে টিকাটির পরীক্ষা চালাতে পারবে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগে যেমন বলা হয়েছে চলমান সংক্রমণের হারের ভিত্তিতে অক্টোবরের শেষে টিকার কার্যকারিতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে। গত বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে শরণার্থী শিবির পুড়ে ছারখার হওয়ার পর যেসব মানুষ ঠাঁই হারিয়েছেন তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে গ্রিসের পুলিশ। এসব শরণার্থী অস্থায়ী শিবির নিয়ে বিক্ষোভ করার সময় কাঁদানে গ্যাসের শিকার হন। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গ্রিসের লেসবস দ্বীপে সবচেয়ে বড় শরণার্থী শিবির মরিয়ায় বুধবারের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি সেই শরণার্থী শিবিরে প্রায় 13,000 শরণার্থী ঠাঁই নিয়েছিলেন। অগ্নিকাণ্ডের পর মেরিয়ার পাশেই গ্রিক কর্তৃপক্ষ একটি অস্থায়ী শরণার্থী শিবির তৈরি করে। এ নিয়ে সংঘর্ষ বেঁধেছে। বুধবারের অগ্নিকাণ্ডের অস্থায়ী শরণার্থী শিবিরের মাঠে রাস্তায় আশ্রয় নেন এসব শরণার্থী। শনিবার তারা যখন ঘুমাচ্ছিলেন তখন ফের সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই স্থান ছাড়তে মরিয়া হন তারা। এ নিয়ে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। মরিয়া নামের ওই শরণার্থী শিবির প্রাথমিকভাবে 3,000 শরণার্থীর জন্য তৈরি করা হলেও সেখানে বাস ছিল 13,000 মানুষের। বিশ্বের প্রায় 70টি দেশের শরণার্থী ঠাঁই নিয়েছেন সেখানে, যাদের মধ্যে বেশিরভাগ আফগানিস্তানের। মূলত আফ্রিকার লিবিয়া হয়ে ভূমধ্য সাগরে পাড়ি দিয়ে তারা সেখানে আটকা পড়েছেন। ধারণ ক্ষমতার 4 গুণের বেশি মানুষের বসতি মরিয়া শরণার্থী শিবিরে আগুনে পুড়ে যাওয়ার এসব শরণার্থীরা এখন হয়ে পড়েছেন আশ্রয়হীন। তারা রাস্তায়, মাঠে ঘাটে শুয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষ তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও তার পাশে নতুন শিবির তৈরি করতে দিচ্ছেন না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ফিরে এলাম বিরতির পর।
পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জেরে তুরস্কের সঙ্গে গন্ডগোল না করতে ফ্রান্সকে সতর্ক করল তুরস্ক। বিরোধ বাঁধলে তার জন্য ফ্রান্সকে বড় মূল্য দিতে হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে টেলিভিশনের এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্দেশ্যে এরদোয়ান বলেন, তুর্কি জনগণের সঙ্গে গন্ডগোল করবেন না। ঔপনিবেশিক ইতিহাস বিবেচনা করলে তুরস্কের সমালোচনার কোনো অধিকার ফ্রান্সের নেই বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপকে এরদোয়ান সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও পরিষ্কার ও দৃঢ় হতে হবে। পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের শুরু থেকেই গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলেছে ফ্রান্স তুরস্কের মধ্যে। তুর্কি প্রেসিডেন্টকে রেড লাইন অতিক্রম না করতে সতর্ক করে দিয়েছেন ম্যাক্রো। ইতিমধ্যেই পূর্ব ভূমধ্য সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে রণতরী ও যুদ্ধ বিমান পাঠিয়েছে ফ্রান্স। গত আগস্টে গ্যাস অনুসন্ধানে ভূমধ্য সাগরে একটি অনুসন্ধানী জাহাজ এবং এর সঙ্গে ছোটখাটো একটি যুদ্ধজাহাজের বহর পাঠায় তুরস্ক। সাগরের ওই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে গ্রিস, তবে তুরস্ক বলছে সেখানে গবেষণার সমান অধিকার রয়েছে তাদেরও। এ নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। বিরোধের মধ্যে অঞ্চলটিতে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। গ্রিসও তাদের সামরিক শান্তি বাড়াতে বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। সম্ভাব্য পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রুশিয়া ওয়ান নামের একটি রুশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সার্গেই লাভরভ বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক পদক্ষেপের নীতি অনুসরণ করে পশ্চাত্যের সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো আলেক্সাই নাভালনির অসুস্থ হয়ে পড়ার ব্যাপারে ভুল তথ্যের উপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। বার্লিনের হাসপাতালে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির শরীরে বিষাক্ত নোভিচক গ্যাস প্রয়োগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জার্মান সরকার। দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টক্সিকোলজি পরীক্ষায় নাভালনির শরীরে নোভিচক গ্রুপের রাসায়নিক নার্ভ এজেন্ট থাকার সন্দেহাতীত প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে রুশ সরকারকে দ্রুত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নাভালনির সহযোগীরা বলছেন, রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের নির্দেশে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। বিরোধী দলীয় নেতার সঙ্গে মস্কোর এমন আচরণের সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আরেক দফা পশ্চিমা নিষেধাজ্ঞার আশঙ্কা করছে রাশিয়া। একই সঙ্গে আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ মেলার পরও বিষয়টি অস্বীকার করছে মস্কো। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তান সীমান্তের ফিরোজপুর জেলায় বিপুল পরিমাণ অত্যাধুনিক রাইফেল ও গোলা বারুদ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে 3টি AK-47 ও 2টি M16 রাইফেল। অভিযানের সময় বিএসএফ সদস্য অস্ত্র ও গুলি ভর্তি একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। শনিবার স্থানীয় সময় সকাল 7টার দিকে সীমান্তের কাছে যোগিন্দার চৌকি এলাকায় এই ব্যাগ পাওয়া গেছে। বিএসএফের এক কর্মকর্তা জানান, AK-47-এর 6টি ম্যাগাজিন ও 91 রাউন্ড এবং M16 রাইফেলের 4টি ম্যাগাজিন ও 57 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 20 রাউন্ড গুলি পাওয়া গেছে ব্যাগে। বিএসএফের স্থানীয় স্টেশন হাউস কর্মকর্তা বীরবল সিং জানান, সীমান্ত ফাঁড়ির কাছের একটি ক্ষেতে টহল দল ব্যাগটি দেখতে পায়। একটি প্লাস্টিকের পরিচ্ছন্ন ব্যাগে অস্ত্র পাওয়া গেছে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আবারও ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র ফ্লোরিডা উপকূলের পশ্চিমে তৈরি হয়েছে ক্যাটাগরি 1 মাত্রার ঝড় সেলি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 2,89 লাখ ছাড়িয়েছে। ভারতে আবারও রেকর্ড সংক্রমণ। ফাইজার বায়োএনটেক টিকার পরীক্ষায় 44,000 স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ করানোর প্রস্তাব। আগামী সপ্তাহে লক্ষ্যমাত্রা অর্জনের আশা। আগুনে ঠিকানা হারানো শরণার্থীরা গ্রিক পুলিশের কাঁদুনে গ্যাসের শিকার। অস্থায়ী শিবির নিয়ে বিক্ষোভের সময় এমন পরিস্থিতির শিকার। তুরস্কের সঙ্গে ঝামেলা না করতে ফ্রান্সকে এরদোয়ানের হুঁশিয়ারি। বিরোধ বাঁধলে ফ্রান্সকে বড় মূল্য দিতে হবে বলে সতর্কতা। সম্ভাব্য পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা রাশিয়ার। এ ধরনের নিষেধাজ্ঞা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য। পাকিস্তান সীমান্তে বিপুল অস্ত্র উদ্ধার করল বিএসএফ। রয়েছে 3টি AK-47 ও 2টি M16 রাইফেল। এবং মৌসুমের প্রথম ম্যাচে রেকর্ড বুকে সালার তাণ্ডব। সামনে সমান লড়াই হওয়া ম্যাচটিতে গোল হয়েছে মোট 7টি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
সবাইকে আরও একবার বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।